অনেকেই ব্যবসা করতে চান, প্রয়োজনীয় পুঁজিও আছে, কিন্তু মনের মতো ব্যবসা খুঁজে পান না। আবার খুঁজে পেলেও সঠিক পাইকারি মার্কেটের অভাবে তারা নিজেদের প্রফিট মার্জিনটা সঠিকভাবে বের করতে পারেন না, কারণ তারা ভুল জায়গা থেকে পণ্য কালেকশন করেন। পণ্য কালেকশনে বিশ্বস্ত কোনো সোর্স না থাকার কারণে এমনটা হয়ে থাকে। ব্যবসা করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো পণ্যের ব্যবসা করেন আপনি পাইকারি মার্কেটটা আগে জেনে নেবেন, পাইকারি মাল কোন জায়গা থেকে আপনাকে কালেকশন করতে হবে। আপনি যদি সোর্সিং পদ্ধতিটা ঠিক মতো প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাকে আর এই ব্যবসা করার ক্ষেত্রে আটকাতে হবে না। আপনি ঠিকই ঠিক জায়গা থেকে মাল কালেকশন করতে পারবেন। এমনও হয় দুজন একই জায়গা থেকে মাল ক্রয় করেছেন, কিন্তু একজন একটু কমে কিনেছেন, একজন একটু বেশি দামে। এই দাম তফাৎ হওয়ার মূল কারণ হচ্ছে মার্কেট। পাশাপাশি দুইটি মার্কেটে দেখা গেছে যে এক মার্কেটে কম দামে মাল বিক্রি হয়, আরেক মার্কেটে একটু বেশি দামে বিক্রি হয়। তাই প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে আপনাকে মার্কেটটাও সিলেকশন করে নিতে হবে, আর না হলে আপনি ব্যবসা করতে পারবেন না, সঠিক প্রফিট মার্জিন আপনি বের করে আনতে পারবেন না। 10টি পাইকারি কাপড়ের মার্কেট নিয়ে আলোচনা করব। যারা কাপড়ের ব্যবসা করবেন চিন্তা ভাবনা করছেন, তাদের উপকারে আসবে। চলুন জেনে আসি মার্কেটগুলা নাম এবং মার্কেটগুলা কোথায় অবস্থিত। তবে প্রত্যেকটা মার্কেটই ঢাকা এবং ঢাকার আশেপাশে হবে। 1 নম্বরে থাকবে ভোলতা গাউছিয়া মার্কেট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই মার্কেটের অবস্থান। সারা বাংলাদেশ থেকেই কাস্টমার আসে এই মার্কেটে কাপড় কেনার জন্য। থান কাপড়, 3 পিস, বেডশিট, মশারি, শাড়ি, লুঙ্গি, তাছাড়া বাচ্চাদের পোশাক, বড়দের পোশাক সব কিছুই এই মার্কেটে পেয়ে যাবেন। এই মার্কেটে কিন্তু হাটের ব্যবস্থাও আছে। সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার এই মার্কেটে হাট বসে। তবে হাটের দিন গেলে তাঁতিদের কাছ থেকে আপনি মাল কিনতে পারবেন। 2 নম্বরে থাকবে সাভারের বাইপাইল। এই মার্কেটে শাড়ি, লুঙ্গি, 3 পিস সবই পাবেন। স্টকলটের মালও এই মার্কেটে পাওয়া যায়। সারা সপ্তাহ জুড়েই আপনি এইখান থেকে গজ কাপড় থেকে শুরু করে সবই পেয়ে যাবেন। সপ্তাহের শুক্রবার এবং শনিবার এই মার্কেটে হাট বসে। শুক্রবার ভোরবেলা থেকে শনিবার বিকাল 5টা পর্যন্ত আপনি এইখানে হাটের তাঁতিদের কাছ থেকে মাল কিনতে পারবেন। বিশেষ করে পাবনা এবং সিরাজগঞ্জের তাঁতিরা সরাসরি এই মার্কেটে মাল নিয়ে আসে। 3 নম্বরে থাকবে ইসলামপুর, ঢাকার সবচাইতে পুরানা কাপড়ের পাইকারি মার্কেট। এই মার্কেট কে না চিনে? আর ইসলামপুরকে কেন্দ্র করে অনেক মার্কেট গড়ে উঠেছে। প্রত্যেকটা মার্কেটেই আপনি গজ কাপড় থেকে শুরু করে 3 পিস, ওড়না সব কিছুই পাইকারি দামে পেয়ে যাবেন এবং কম দামে পেয়ে যাবেন। দেশি কিংবা বিদেশি সব কিছুই এই মার্কেটে আপনি পাবেন। বাংলাদেশের সবচাইতে বড় কাপড়ের ইম্পোর্টার আপনি এইখানে পেয়ে যাবেন। যেমন চায়না থেকে যে সমস্ত কাপড় আসে, ইন্ডিয়া থেকে যে সমস্ত কাপড় আসে, সবই আপনি ইসলামপুরে পেয়ে যাবেন। 4 নম্বরে থাকবে টাঙ্গাইলের করটিয়া হাট। টাঙ্গাইলের শাড়ি আমাদের বাংলাদেশে তো বিখ্যাতই, সারা বিশ্বেই টাঙ্গাইলের শাড়ির নাম আছে। আর এই করটিয়া হাটে আপনি সব কিছুই পেয়ে যাবেন। বিশাল বড় হাট, যেমন গজ কাপড় থেকে শুরু করে শাড়ি, 3 পিস, লুঙ্গি, বাচ্চাদের পোশাক, বড়দের পোশাক, স্টকলটের মাল, লোকাল গার্মেন্টসের মাল সব কিছুই আপনি এই করটিয়া হাটে পাবেন। 5 নম্বরে থাকবে ঢাকার বঙ্গবাজার। বঙ্গবাজার চিনে না এমন লোক খুব কমই আছে। বাচ্চাদের পোশাক থেকে শুরু করে বড়দের পোশাক, শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, 3 পিস সবই এই মার্কেটে আপনি পাবেন। 6 নম্বরে থাকবে বাবুরহাট। বাবুরহাট পাইকারি মার্কেট থেকে গজ কাপড়, 3 পিস, শাড়ি, লুঙ্গি সব কিছুই আপনি অনেক কম দামে পেয়ে যাবেন। সপ্তাহে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতি এই 3 দিন বাবুরহাটে হাট বসে। হাটের দিন আপনি তাঁতিদের কাছ থেকে অনেক কম দামে মাল পেয়ে যাবেন। সারা বাংলাদেশ থেকে বাবুরহাট যায় এই পাইকারি দরে মাল কেনার জন্য। নরসিংদী জেলার মাধবদীর শেখেরচরে এই মার্কেটের অবস্থান। 7 নম্বরে থাকবে নারায়ণগঞ্জ। হুঁশিয়ারি মার্কেটের জন্য বিখ্যাত। সারা বাংলাদেশ থেকে হুঁশিয়ারি মালের জন্য এই নারায়ণগঞ্জ আসে। আপনি নারায়ণগঞ্জ গেলে হুঁশিয়ারি মাল ছাড়াও আন্ডার গার্মেন্টস, বড়দের পোশাক, বাচ্চাদের পোশাক সবই অনেক কম দামে পেয়ে যাবেন। তাছাড়া স্টকলটের মালও কোনো কোনো মার্কেটে পাওয়া যায়। বিশেষ করে নারায়ণগঞ্জের রিভার ভিউ সুপার মার্কেট, রেলওয়ে সুপার মার্কেট এইসব জায়গায় এইসব ধরনের মাল আপনি পেয়ে যাবেন। 8 নম্বরে থাকবে কোনাবাড়ি, গাজীপুর।
সপ্তাহের 7 দিনই এই মার্কেট খোলা থাকে। বিশেষ করে গার্মেন্টসের জুট কাপড়ের জন্য এই মার্কেট খুবই বিখ্যাত। তাছাড়া লোকাল মেড যে সমস্ত কাপড় আছে, বাচ্চাদের, বড়দের সব ধরনের পোশাক আপনি এখানে পেয়ে যাবেন। বিশেষ করে শীতের পোশাকের জন্য খুবই বিখ্যাত, কম দামে পেয়ে যাবেন এই মার্কেটে। 9 নম্বরে থাকবে ঢাকার কেরানীগঞ্জ। বিশেষ করে কম দামে বাচ্চাদের পোশাক, বড়দের পোশাকের জন্য এই কেরানীগঞ্জ বিখ্যাত। এইখান থেকে সারা দেশে বড় বড় চালান কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়ে থাকে। আর সারা দেশ থেকেই কাস্টমার কেরানীগঞ্জ আসে শুধুমাত্র এই কম দামে পোশাক কেনার জন্য। 10 নম্বরে থাকবে ঢাকার সদরঘাট। সদরঘাটের অনেকগুলো মার্কেট আছে যেখান থেকে আপনি বাচ্চাদের হুঁশিয়ারি আইটেম, বাচ্চাদের পোশাক, বড়দের পোশাক, শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, 3 পিস সব কিছুই আপনি অনেক কম দামে পেয়ে যাবেন। বিশেষ করে বোরকা হিজাবের জন্য সদরঘাট অনেক বিখ্যাত। সদরঘাটের শরীফ মার্কেট পাঞ্জাবির জন্য বিখ্যাত। সারা বাংলাদেশ থেকেই কাস্টমার আসে এই শরীফ মার্কেটে পাঞ্জাবি কেনার জন্য। যদি মনে হয় ভিডিওটি দেখে একটু উপকার হয়েছে আর এইখান থেকে কিছু শিখতে পেরেছেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন। পরবর্তীতে আবার আসবো আপনাদের সামনে অন্য কোনো মার্কেটের সন্ধান নিয়ে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।